সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে স্টুডিও থেকে সারাদিনের বিভিন্ন খবর নিয়ে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। চলুন জেনে নেওয়া যাক আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। রমজান মাসকে ঘিরে নানা ধরনের কর্মসূচি গৃহীত হয়েছে সরকারের পক্ষ থেকে। রমজান মাসের জন্য ব্যাংক অফিস লেনদেনের সময়সূচিও পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী রমজান মাসের লেনদেন হবে সকাল 9:30 থেকে বিকেল 2:30 পর্যন্ত, আর অফিস চলবে সকাল 9:30 থেকে বিকেল 4টা পর্যন্ত। বুধবার 15 মার্চ বাংলাদেশ ব্যাংকের অফসেট সুপারভিশন ডিপার্টমেন্টের এক সার্কুলারে এমন তথ্যই জানানো হয়েছে। এতে বলা হয়, দেশে কার্যকরত সব ধরনের তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাস উপলক্ষে সকাল 9:30 থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকবে, তবে এর মধ্যে বেলা 1:15 থেকে 1:30 পর্যন্ত জোহরের নামাজের বিরতি দেওয়া হবে। বিরতির এই সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখতে হবে। সাধারণ সময়ে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত লেনদেন হয়, তবে রমজান মাসে সকাল 10:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত লেনদেন হবে। রমজান মাসে অফিস এবং লেনদেন সময়সূচিতে পরিবর্তন নিয়ে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। রমজান মাস অতিবাহিত হওয়ার পর আবারও পূর্বের অবস্থায় ফিরে আসবে অফিস টাইম এবং ব্যাংকের লেনদেন টাইম, এমনটি বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে দেওয়া এক সার্কুলারে। 3 ধাপে 5টি সিটি নির্বাচন হবে জানিয়েছেন ইসি। গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট, খুলনা সিটি কর্পোরেশন আগামী মে-জুনে অনুষ্ঠিত হতে পারে। এসব নির্বাচনে ভোট গ্রহণ করা হবে মোট 3 ধাপে। নির্বাচন কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এই তথ্যটি জানিয়েছেন। এপ্রিলে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি। বুধবার 15 মার্চ 16তম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এইসব তথ্য জানিয়েছেন। ইসি সচিব বলেন, গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট এবং খুলনা সিটি কর্পোরেশনে মোট 3 ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোট হবে ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিনে। তবে প্রত্যেকটা ভোটের মাঝখানে 10 থেকে 12 দিনের গ্যাপ থাকবে, কারণ তিনি জানিয়েছেন ইভিএম মেশিনটিকে তৈরি করতে 10 থেকে 12 দিন সময় লেগে যায়। ঈদুল আজহার আগে মে থেকে জুনের মধ্যে নির্বাচন করা হবে এবং কোন কোন সিটিতে কখন নির্বাচন হবে তা জানানো হবে পরে। মে থেকে জুনের মধ্যেই নির্বাচন করা হবে বলে জানিয়েছেন তিনি। এইচএসসি পরীক্ষা 7 জুলাই থেকে এবং 23 মে থেকে 29 জুলাইয়ের মধ্যে 5টি সিটি নির্বাচন শেষ করার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। জাহাঙ্গীর আলম আরো বলেছেন, তফসিলের সময় কোন তারিখে কোনটা হবে সেটা জানিয়ে দেওয়া হবে। এপ্রিলের মাঝামাঝি সময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সবগুলো নির্বাচন ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন তিনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। এতক্ষণ যারা শুনছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ।